الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال تعالى ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وقال النبي صلى الله عليه وسلم إن المؤمن لا يدرك بحسن خلقه منزلة الصائم القائم أو كما قال عليه الصلاة والسلام শরিয়াতে মানুষের দুই ধরনের স্বভাব আছে, এটা বয়ান করেছে এবং আমাদেরকে শেখানো হয়েছে যে এগুলো ভালো স্বভাব, ইখলাস, বিনয়, সব মানুষের কল্যাণ কামনা, তওবা, আখিরাতের ফিকির, এই টাইপের যা আছে এগুলো সব ভালো স্বভাব। আর অহংকার, শত্রুতা রাখা কারোর সাথে, হিংসা, জায়গায় রাগ করা, রাগ করার অনুমতি নেই। রাগ করতে হবে ইসরায়েলের উপরে, আপনি বললেন বাপ মারুক, হবে? রাগের স্থান আছে, সেখানে করলে সব, আর উল্টা জায়গায় করলে গুনাহ। এক সাহাবীর একটু রাগ বেশি ছিল, উনি একবার নবীদের কাছে গেছে নসিহাত আনতে। তো নবীজি কি নসিহাত করছেন? লা তাগজব, রাগ করবে না। আর একটু করে নসিহাত, আরো কিছু নসিহাত করে, ওটাই লা তাগজব, রাগ করবে না। 3 বার কইছেন এটা। এর অর্থ হলো যেখানে করা নিষেধ আর কোথাও তো করা জরুরি। আপনার ছেলেমেয়েরা নামাজ পড়ে না ঠিক মতো, রাগ করতে হবে। রাগ করা ফরজ, একখানে রাগ করা হারাম আর একখানে রাগ করা ফরজ। এরকম খারাপ স্বভাব আছে, রিয়া, যেখানে নাম কাম হবে, বাহবা পাওয়া যাবে, ওখানে সে আছে। আর যেখানে কোনো বাহবা নেই, নাম কাম নেই, ওখানে সে নেই, 1 টাকাও দিবে না সেখানে। তাই কি নাম হবে আমার? নাশকরি, আল্লাহর শুকর আদায় না করা, যে মানুষের দ্বারা আপনার কোনো এহসান হলো, যে মানুষ থেকে আপনি কোনোভাবে একটু উপকার পাইলেন, সেই লোকের শুকর না করা, এটা মন্দ স্বভাব। তার শুকর যদি আদায় না করা হয়, তার জন্য দোয়া না করা হয়, আর সরাসরি আল্লাহর শুকর জানানো হয়, তা আল্লাহ ওটা কবুল করেন না, বাতিল করে দেন। যে বান্দার মাধ্যমে কিছু পাইছ, ওই বান্দা হয়ে আমার কাছে আসো, তাহলে বাদ দিয়ে আসছো কেন? তোমার শুকর বাতিল। হাদিস আসছে, এই কথাটা হাদিসের তর্জমা। লা ইয়াশকুরুল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস। আল্লাহ ওই ব্যক্তির শুকরকে গ্রহণ করেন না যে নাকি বান্দার শুকর আদায় করে না। যার থেকে আপনি উপকার পাইলেন, দুনিয়াবি বা দিনে, দিন উপকার কি? তার থেকে আপনি এলেম শিখলেন, তো তার শুকরিয়া আদায় করতে হবে। তোমরা উচিত আমি এগুলো জানছি, আল্লাহর কথাগুলো জানতে পারছি, এটা তো সবচেয়ে বড় উপকার আপনি পাইলেন তার থেকে, দিনই উপকার পাওয়া। একটা লোকেও আপনাকে হাদিয়া দিল, ওই দিল, এটাও সে কোনো শুকর আদায় করতে হবে, কিন্তু ওটা সবচেয়ে বড় না, ওটা ছোট। বড় হলো যার দ্বারা আপনি আল্লাহকে পাইলেন, আখিরাতের বুঝ আপনার ভিতরে আসলো, আখিরাতের ফিকির আপনার মধ্যে আমার মধ্যে পয়দা হলো, এটা হলো সবচেয়ে বড় নেয়ামত পাইলেন সেই ব্যক্তির দ্বারা। তার জন্য আপনাকে দোয়া করতেই থাকতে হবে। আমরা যাদের কাছে মাদ্রাসা এলেম শিখছি, আত্মশুদ্ধির জন্য আমরা আমাদের শাইখের কাছে গেছি, মহিউসুন নাজুল মাওলানা আবরারুল হক নওয়ার আল্লাহ মারকাদাহু, আমরা হাত তুললে ওনার জন্য দোয়া করি। তো তিনি এই আত্মশুদ্ধির লাইনটা আমাদেরকে দেখাইছেন, এটা আমাদেরকে শিখাইছেন। তো এই 2 রকম স্বভাবের কথা
কোরআন হাদিসে বারবার বর্ণিত হয়েছে। এবং নবীদের সম্পর্কে বলা হয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ আপনাকে সবচেয়ে উত্তম আখলাক দান করেছেন। প্রত্যেকটা ব্যাপারে উত্তম আখলাক ওটা আল্লাহ আপনাকে দিচ্ছেন। কোনো খারাপ আখলাক কোন নবীর মধ্যে, আমাদের নবীর মধ্যে ছিল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর একটা আয়াত পড়ছি আমি, সেখানে বলা হইতেছে ভালো স্বভাব আর মন্দ স্বভাব, ভালো আখলাক আর মন্দ আখলাক। আমি একটু আগে বয়ান দিলাম, কিছু মিসাল দিলাম, নমুনা, ভালো কোনটা মন্দ কোনটা। আল্লাহ বলতে এই দুটা কোনোদিন এক সমান হইতে পারে না। ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, হাসানা ভালো স্বভাব, সাইয়্যা মন্দ স্বভাব, এই দুটো এক হইতে পারে না। এই আয়াতে আমাদেরকে নির্দেশ দেওয়া হইতেছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমার সাথে যদি কেউ মন্দ ব্যবহার করে তুমি উত্তম ব্যবহার দ্বারা সেটা জবাব দাও। এরকম না ও আমার একটা কটু কথা বললো, আমি মানুষ যা করে ও একটা বলে দুটা কয়, এটা আমাদের শেখানো হয়নি। শেখানো হয়েছে কেউ যদি মন্দ স্বভাব প্রকাশ করে তোমার সাথে, তুমি এটার মোকাবেলা করো কি দিয়ে? উত্তম স্বভাব দিয়ে। হ্যাঁ, সে ঢিল মারছে, আপনি ফুল মারেন, তাহলে কি হবে? فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم, এটা হবে কি? যে লোকটা তোমার বিরুদ্ধে ছিল, তোমার দুশ্মন ছিল, সেও তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। খালি বন্ধু না, অন্তরঙ্গ। তোমার আখলাকের কাছে সে পরাজয় বরণ করছে, তোরে বলতে বাধ্য হয়েছে না এরকম লোক তো দেখিনি। ফেরেশতা বলো দিয়ে লোক তো ফেরেশতা, রাগ করতে জানে না, এটা বলবে সে। এক হাদিসে আসছে এই রাগের ব্যাপারে, যে ব্যক্তি সহজে রাগ ওঠে না, অনেক উঠলেও অনেক সময় লাগে, আবার যার পরে রাগ করলো সে যদি একটু মাপ চায় বা ছোট হয় সাথে সাথে মাফ করে দেয়। রাগ উঠতে দেরি লাগে, যাইতে দেরি লাগে না। তো আল্লাহর হাবিব বলছেন এই হলো উত্তম মানুষ, উত্তম মানুষ। তো খারাপ মানুষকে কথায় কথায় লাভ দিয়ে উঠে, রাগ হইবেন তার মেজাজ খারাপ হইবে, খালি রাগই হয়। আর রাগ যে হয়েছে তাহলে যত আপনি মাপ চান, না না কোনো মাপ নেই তোমার, রাগ আর যায় না, ওঠে তাড়াতাড়ি আর উঠলে আর যায় না। একে বলছেন নিকৃষ্ট লোক। এটা আগেরটা উৎকৃষ্ট ভালো স্বভাব, আর এটা নিকৃষ্ট। এর মাঝখানে আরো কিছু সুরত হয়, সেগুলো হুজুর অন্য হাদিসে বলছেন যে কারণ দেরি করে ওঠে এটা তো ঠিক আছে, কিন্তু যায়ও দেরি করে, এটা মাঝারি সেকেন্ড ক্লাস। দেরি করে ওঠে ফার্স্ট ক্লাস ছিল, দেরি করে ওঠে তাড়াতাড়ি যায়, আর এটা কি দেরি করে ওঠে দেরি করে যায়। অথবা তাড়াতাড়ি ওঠে, রাগ ওঠে তাড়াতাড়ি, তারপর কি করে তাড়াতাড়ি চলে যায়। তাড়াতাড়ি চলে যায় ওটা ভালো, ওঠা তাড়াতাড়ি এটা ভালো না। এই দুটো বললাম, এই দুটো হলো সেকেন্ড ক্লাস। এর একটা সাইড ভালো, একটা সাইড খারাপ, এটা সেকেন্ড। আর আমরা কোন ক্লাস পাইতে চাই আল্লাহ দরবারে? ফার্স্ট ক্লাস। তাহলে রাগ হওয়া যাবে, চাপা দিতে হবে। কোরআন শরীফ আছে আল কাযিমিন আল গাইজ, যারা রাগকে হজম করে, গিলে ফেলে, প্রকাশ করে না। আল আফিনা আনিন নাস, লোকদেরকে মাফ করে দেয়, আপনার সবাই মাফ করে দেয়। কি লাভ হয়? আমাদের অনেক গুনাহ খাতা রয়ে গেছে, হয়তো তো আমাদের জানাও নেই, মনেও নেই, এইগুলো আল্লাহ মাফ করে দেয়। আমার বান্দা বান্দা হয়ে সে এই আখলাক দেখাইলো, মাফ ছাড়াই মাফ করে দিল,
আর আমি তো রহমানুর রাহিম, দয়ার সাগর, আমি ওগুলো সব মাফ করে দিই। তো এই আয়াতে বলা হইতে কেউ মন্দ ব্যবহার করলে তোমার সাথে ভালো ব্যবহার দিয়ে জবাব দাও, সে তোমার বন্ধু হয়ে যাবে। তারপরে বলতেছে এই স্বভাবটা অর্জন করতে পারবে না, কিন্তু তারা পারবে যারা সবর অর্জন করেছে। সবর, ধৈর্য ধারণ, এটা অর্জন করতে। এবং এটা যে অর্জন করতে পারবে সে হলো পরম সৌভাগ্যশালী। পরম সৌভাগ্যশালী এই আয়াতে বলা হয়েছে। একটা হাদিস পড়ছিলাম, আবু দাউদ শরীফের হাদিস। ওই হাদিসে আল্লাহ নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুমিন বান্দা তার স্বভাব বা আখলাক যদি ভালো হয়, এই আখলাকের কারণে যে ব্যক্তি প্রত্যেক দিন রাত জাগে নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য এবং দিনে রোজা রাখে, সে ওই মেহনত করে যা অর্জন করবে, যে ভালো স্বভাব অর্জন করছে, ওই কাজ না করেও ওই বরাবর সওয়াব। ইন্নাল মুমিনা লা ইউদরিকু, ইউদরিকু মানে পায়, বিহুসনে খুলুকিহি, হুসন মানে ভালো, খুলুক মানে স্বভাব, ভালো স্বভাবের কারণে কি পায়? দারাজাতাস সাইমিল কাইম, সাইম মানে সব সময় রোজা রাখে, কাইম মানে প্রত্যেক দিন রাত জেগে তাহাজ্জুদ পড়ে। আর দারাজা মানে স্তর, ওই লোকের স্তর এ পায় যে ভালো স্বভাব অর্জন করেছে। আর এক হাদিসে আসছে ইন্না আথকালা শাইইন ফিল মিজান ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে দাড়িপাল্লা কায়েম করবেন, সেই দাড়িপাল্লায় সবচেয়ে ওজনদার জিনিস হবে উত্তম স্বভাব। দুটো আয়াত পড়লাম, দুটো হাদিস পড়লাম, তাদের পার্থক্য বুঝে আসলো, মন্দ স্বভাব আর ভালো স্বভাবের ফজিলত বুঝে আসলো। এটা তাদের কাছে দ্বীনের এলেম নেই, তারা কোনো পার্থক্য বুঝে না, পার্থক্য করতে পারে না। যারা এলেম শেখে নাই, আলেম ওলামার স্বভাবতে আসে নাই, তাদের কাছে ভালো স্বভাব আর মন্দ স্বভাব এর পার্থক্য নেই, সব স্বভাব দুটোটাই কি। এক লোক মিথ্যা কথা বলে, আর লোক জান গেলেও বলবে না, মিথ্যা কথা বলবে না। তো যার কাছে এলেম নেই, দুজন সমান, তার কি হয়, তুই একটা মিথ্যা বলে কি হয়েছে? একজনের মনের বিরুদ্ধে কথা বললে তার খুব হিংসা হয়, প্রতিশোধ দিতে হবে, প্রতিশোধ। আর একজনের হিংসা ওঠে না, আমার ভাই। আল্লাহ কোরআনে বলছে সব মুসলমান তোমার মায়ের পেটের ভাই। ভাই একটা কথা বলে ফেলছে, মানুষ অনেক সময় মেজাজ উঠে যায়, তখন ব্যালেন্স রাখতে পারে না বলে, এখন সে নিজেই লজ্জিত হইতেছে। আমার তার সাথে শত্রুতা রাখার, হিংসা রাখার দরকারটা কি? হিংসা রাখলে হয় কি, তার ক্ষতি হোক না হোক আপনার ক্ষতি হবে। হিংসা তো আপনি রাখবেন, ওই হিংসার আগুনে আপনি নিজেই জ্বলতে থাকবেন, ওর হয়তো কিছু হবে না, কিন্তু আপনি নিজের আগুনে নিজে জ্বলে আপনার সুখ শান্তি নষ্ট করে দিবেন। দেখেন, ভালো আখলাক যদি হাসিল না করা যায়, দুনিয়ার কিভাবে অশান্তিতে থাকতে হয় একটু নমুনা দেখাইলাম আমি, যে মাফ করা শেখে নাই। কোরআনে যেটা বলছিল যে কেউ তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে তুমি উত্তম ব্যবহার করো, শেখে নেই। না শেখার কারণে ওই ব্যক্তির ব্যাপারে কি হয়েছে, দিলের মধ্যে হিংসা পয়দা হয়েছে। রাগের থেকে হয় হিংসা, হিংসা থেকে হয় শত্রুতা, শত্রুতা থেকে হয় খুনাখুনি, খুনাখুনি থেকে হয় জাহান্নাম। এই হলো সিলসিলা। রাগের থেকে হিংসা, হিংসা থেকে শত্রুতা, শত্রুতা থেকে খুনাখুনি, খুনাখুনি করে জাহান্নাম। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, জাহান্নাম। দুনিয়াদার এই পার্থক্যটা বোঝে না, কিন্তু একমাত্র সহি এলেম যাদের কাছে আছে তারা বুঝে
এবং যারা তাদের সাথে সম্পর্ক রাখে, তাদের মজলিসে উঠা বসা করে, এরা এটা পার্থক্য করতে পারে। আসুন, যার কাছে কোরআন সুন্নাত সঠিক এলম আছে এবং সে কোনো আল্লাহওয়ালার সোহবাত উঠেছে, এলম থাকলে হবে না, কোন আল্লাহওয়ালার সোহবাত উঠেছে, সে এটা বুঝবে। আর কে বুঝবে? এই টাইপের লোকের সাথে যার মোহাব্বত আছে, উঠা বসা আছে, যাতায়াত আছে, তার বয়ান শুনে তাদের মধ্যে এটা চলে আসবে। মৌলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সঙ্গ গুণে রঙ্গ ধরে। আপনি একজন আল্লাহ আল্লাহর সাথে উঠা বসা করবেন, অটোমেটিক তার গুণগুলো আপনার মধ্যে আসতে থাকবে, আপনি বুঝবেনই না যে এগুলো আসতেছে। আল্লাহ যে দিল বানাইছে না, এটা চুম্বকের মতো। কোনো ভালো ব্যক্তির কাছে বসলে তার দিল খালি, এগুলো নেই, তার দিল এটা টানতে থাকে। কেন সোহবাতের কথা বলা হয়? আল্লাহ আল্লাহদের সোহবাতে যাওয়া, আল্লাহ কেন বলা হয়? এটা যেহেতু আল্লাহ দিলকে এমন ভাবে বানাইছে যে কোনো ভালো লোকের সোহবতে গেলে তার দিলের মধ্যে যা আছে ভালো ভালো গুণ, ওইগুলো ওই লোকের দিল চুম্বকের মতো টানতে থাকবে, একদিনেই হয়ে যাবে না, আসতে থাকতে হবে। শিশু একদিনেই বড় হয়ে যাবে? হ্যাঁ, প্রত্যেক দিন যদি কেউ ভাবে যে শিশুটা আজকে কতটুকু বড় হয়েছে, আজকেও ভাবে, কালকেও ভাবে, পার্থক্য বুঝে আসবে, বড় হইতেছে কিন্তু। ঠিক আছে, যারা আসা যাওয়া করে আল্লাহ তাদের দিলের মধ্যে পরিবর্তন আনতেই থাকে। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়, এটা ভালো গুণ। আল্লাহর ভয় কেমনে করবা? এটা কেমনে অর্জন করবা? কুনু মা'আস সাদিকিন। সাদিকিন মানে আল্লাহওয়ালা, তাদের সোহবত যাও, তাদের সোহবতে যাও, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে মহাব্বত লাগাও। একটা চেরাগ থেকে, বাতি থেকে হাজার লোক বাতি জ্বালায়, তো কি পয়লাটা নিবে দেয়? যে এত লোক জ্বালাইছে, তো এর আর কি থাকবে? যা তাই থাকবে, কিন্তু এর থেকে হাজারো বাতি জ্বলতেছে। আল্লাহ আল্লাহ সেই বাতি, এখান থেকে হাজারো লোক বাতি জ্বালাইতেছে। মৌলানা থানবী এমন এক লোক ছিল, হাজার লোক সেখান থেকে বাতি জ্বালিয়ে আসছে। হ্যাঁ, তার এক বাতি হলো আমাদের শেখ মৌলানা আবুল হক। এত দূরে কেন গেছি? হাওড়া থেকে প্রায় 35 ঘন্টা লাগে, ট্রেন একটানা চলতে থাকে, এত দূরে। লখনৌ পার হয়ে আরো 2 ঘন্টা, শুধু এই জিনিসটার জন্য। এটা সোহবত ছাড়া, আমি তখন তো বুখারী শরীফ পড়াই বাংলাদেশে, কিন্তু দেখতেছি এই 100 বছর বুখারী শরীফ পড়াইলেও এটা হবে না। এর প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ একটা তরিকা রাখছে। ভাত রানবেন, তার তরিকা ভিন্ন, মুড়ি বানাইবেন, তার তরিকা ভিন্ন, খই বানাইবেন, তার তরিকা ভিন্ন, চিড়া বানাইবেন, তার তরিকা ভিন্ন। এক তরিকা দিয়ে, মুড়ি ভাজার তরিকা দিয়ে যদি কেউ ভাত পাক করতে চায়, হবে? ঠিক আছে, যদি কেউ ভালো স্বভাবগুলো অর্জন করতে চায়, তাকে সোহবতে দিতে হবে। এই সোহবত থেকেই সাহাবায়ে কেরাম, তাদের সাহাবা নাম করা হয়েছে, তাদের কত গুণ ছিল, হাজারো গুণ ছিল, অকাতরে জান দিয়ে দিছে দিনের জন্য, কোনো কুণ্ঠাবোধ করেনি। কিন্তু কোন গুণ দিয়ে তাদের নামকরণ করা হয় নাই। এই যে নবীদের সোহবতে বসছে, সোহবত কি জিনিস? এটা আপনারা বসে আছেন, এটা সোহবত, এটা কোনো তাল গাছ বেল গাছ না। যে সোহবতটা কি জিনিস? কাউকে বড় মনে করে, হক্কানি আলেম মনে করে তার কাছে বসা, তাকে মহাব্বত করা, তার কাছে আসা যাওয়া করা, এটাই কি? এটাই কি? এটাই সোহবত। এলেমের দ্বারা এটা অর্জন হবে না, মানে থানবী পরিষ্কার লিখছে, এলেমের দ্বারা এই গুণ অর্জন হবে না। কত নফল ইবাদত বন্দিগি আছে, নামাজ পড়া, নফল রোজা রাখা, এর দ্বারা এই গুণ অর্জন হবে না।
এমনকি মাওলানা থানভী লিখছে জিকিরের দ্বারাও এই ভালো স্বভাবগুলো অর্জন করা, মন্দ স্বভাব দূর করা হবে না, জিকিরের দ্বারা হবে না। উনি বলছেন বরং অনেক ক্ষেত্রে জিকিরের দ্বারা ওই মন্দ স্বভাবগুলো আরো বেড়ে দেয়। যেমন একজনের মধ্যে তাকাব্বুর ছিল, অহংকার। এখন সে কোনো আল্লাহ আল্লাহ সোহবতে না যায়, সে 12 তসবির জিকির শুরু করছে, কিতাবে লেখা আছে 12 তসবি কেমনি করতে, এটা 200, এটা 400, ইল্লাল্লাহ আরম্ভ করছে। এতে তার ওই মন্দ স্বভাবগুলো দূর হবে না। ওর আগে যে তাকাব্বুর ছিল, অহংকার, ওটা আরো বেড়ে যাবে। তার নফস বলবে তুমি যে এইভাবে নিয়মতান্ত্রিক জিকির করে যাচ্ছ, কয়জনে পারে এটা? তাহলে কি হলো, তাকাব্বুর আগে যা ছিল তার থেকে আরো বেড়ে গেল। এটা উনি কইতেছে জিকিরের দ্বারা হয় না। জিকিরটা অনেকটা বোঝানোর জন্য কইতেছি, হাল চাষের মতো। হাল চাষ, হাল চাষ করলে কি ফসল হয়ে যায়? ফসল লাগানোর জন্য জমিনটা উপযুক্ত হয়। ফসল তো হবে বীজ বপন করলে, কিন্তু জমিনটাও তো উর্বর লাগবে, লাগবে না? হাল চাষটা ওই উর্বরের কাজ করে। জিকিরটাও কলবকে উর্বর করে। অর্থাৎ শায়েক থেকে যে তার দিলে নিবে, এই নেওয়ার শক্তিটা তার দিলের মধ্যে বাড়াই দেয়। এটার জন্য জিকির লাগে। জিকিরের দ্বারা আত্মশুদ্ধি হবে না, কিন্তু সহায়ক। উনি 3টা কথা বলছেন, এলেমের দ্বারা হবে না, বিভিন্ন ইবাদতের দ্বারা হবে না, জিকিরের দ্বারা হবে না। জিকির করতে হবে, যেটা সহায়ক এই হিসেবে। হবে কি দ্বারা? হবে সোহবতের দ্বারা। কিন্তু শয়তান ধোকা দেয়, কার সোহবতে দেখবা? এখন কি আর জোনায়েদ বাগদাদি পাওয়া যাবে? এখন কি আবু বকর শিবিলি পাওয়া যাবে? কার সোহবতে দেখবা? অমুকের এই দোষ, অমুকের এই, শয়তানে এক একটা দোষ আবিষ্কার করে। হ্যাঁ, এক একটা বের করে তুই নাকি বের করতে থাকে, এক একজনকে একদম কাপড় খুলে দেয়। শয়তান ওই কাজটা করে, কোন শারীরিক কাজে দেখতে দেয় না, ওনার এই সমস্যা, ওনার এই সমস্যা। এইগুলো দিয়ে দেখবে সে কোনোদিন কামিয়াব হবে না। কারণ একমাত্র নবীগণ নিষ্পাপ, একমাত্র নবীগণ কি আলাইহিমুসসালাম, এর বাইরে যত বড় আলেম হোক নিষ্পাপ না, ভুল থাকতে পারে। ওইটা দেখে পিছাই গেলে হবে না, থাকতে পারে, তারটা সে আল্লাহর সাথে বুঝবে। আমি দেখবো দুটা জিনিস, যে তাকে কোনো আল্লাহওয়ালা ইজাজত দিছে কিনা, এর ভিতরে আত্মার রোগের চিকিৎসা করার যোগ্যতা এসে গেছে, আত্মার রোগের চিকিৎসা করার যোগ্যতা এসে গেছে, এরকম ইজাজত দিছে কিনা, এটা দেখবো আমি। 2 নম্বর দেখবো তার সাথে আমার দিলের আকর্ষণ আছে কিনা, ব্লাড গ্রুপ মিলতে হবে, ব্লাড গ্রুপ মিলতে হবে। যে শায়েক বড় না ছোট, কোন শায়েকের লাখ লাখ মরিদ আছে আর কোন শায়েকের মাত্র 10 জন মরিদ, এটা দেখার দরকার নেই, বুঝছেন না? কোন নবীর একজন উম্মত, একজন উম্মত দিয়ে উনি নবী হইতে পারছে, 10 জন মরিদ দিয়ে উনি শায়েক হইতে পারবে না? হ্যাঁ, কিন্তু শায়েক বড় না ছোট, এটা দেখার দরকার নেই। আপনি এই দুটা জিনিস দেখেন, ইজাজত পেয়েছে কিনা আর আপনার তার প্রতি আকর্ষণ আছে কিনা। আকর্ষণ থাকে, তার কোনো ভুল ত্রুটি যদি নজরেও আসে, ওই ব্যাখ্যা করতে হবে যে উনি তো নবী না, নিষ্পাপ, নবী না, হইতে পারে। আমাদের ডাক্তারের কাছে চিকিৎসা নেই, এই ডাক্তারের ভুল নেই? কত ডাক্তার আছে মদ খায়, নেশা করে, ব্যভিচার করে, চিকিৎসা নিচ্ছি কিনা আমরা? নিচ্ছি, কেন? সার্টিফিকেট আছে, ওটা তারপর ছেড়ে দিচ্ছে, ও যা করে ওটা চিকিৎসা করতে যাবে, সার্টিফিকেট আছে, আমরা চিকিৎসা দিচ্ছি। ওটা যেরকম চিকিৎসা, এই মন্দ স্বভাবগুলো দূর করা, ভালো স্বভাবগুলো অর্জন করা, এটা একটা চিকিৎসা। ওটা শরীরের চিকিৎসা, এটা রুহের চিকিৎসা, কলবের চিকিৎসা, দুটো চিকিৎসা। ওখানে তার সার্টিফিকেট দেখা হয়, যোগ্যতা দেখা হয়, তার কি কি ভুল আছে, সে বাপ্পারে কষ্ট দেয়, তা খেদমত করে, এগুলো তালাশ করা হয়। এই ডাক্তার বাপ্পার সাথে কি ব্যবহার করে, হ্যাঁ, বিবির বলে জুলুম করে না, হিসাব করে, কেউ তালাশ করে? কোন রুগী ডাক্তার এগুলো তালাশ করে? এগুলো আমার দরকার নেই, ওটাও আল্লাহর সাথে বুঝবে। আমি দেখবো যোগ্যতা আছে, বাস চিকিৎসা নিব। এখানেও তাই,
তাহলে শয়তানের এই ধোকা কান দেওয়া যাবে না। কারণ এখন আর এই জুনায়েদ বাগদাদি আসবে না, হ্যাঁ, ইমাম গাজালি আসবে না। কেন আসবে না? তারা যে চিকিৎসা দিতেন সেটা বহুত কঠিন চিকিৎসা ছিল। সেই জামানার লোক ওইটা দিতে পারত। কোন কোন রোগের চিকিৎসা দিত 3 দিন না খেয়ে থাকবা তুমি, এই রোগের চিকিৎসা এটা। আমরা 1 হপ্তাহ না খেয়ে থাকলে বালিশ থেকে মাথা উঠাইতে পারি না, আর ওই চিকিৎসা দিলে তো একদম হাসপাতালে নিয়ে সেলাইন দিয়ে বাঁচাইতে হবে। তারা যে চিকিৎসা দিত এই জমানার লোকেরা পারবে না, পয়লা দিনে খানকা থেকে মারবে। এই জন্য যেহেতু এই জমানার লোকজন কমজোর, এই কমজোর লোকজনকে সহজে এই তরিকতের লাইন পার করার জন্য, অর্থাৎ এই যে ভালো স্বভাব অর্জন করা, মন্দ স্বভাব দূর করা, এটি হলো তরিকত, এটি হলো মারেফাত, এটি হলো হাকিকত। এই তিনটা একই জিনিস বোঝায়। আর শরীয়ত মানে এই অঙ্গ প্রত্যঙ্গের হুকুম আহকাম, অঙ্গ প্রত্যঙ্গের এটা হলো শরীয়ত। আর তরিকত হলো কলবের হুকুম আহকাম। কাজেই শয়তানের ধোকায় পড়া যাবে না যে জুনায়েদ বাগদাদি কোথায় পাইবে, তাইলে কোনো লাভ নেই, আপনি একদিনও টিকতে পারবেন। এখন আপনার জন্য উপযোগী শায়েক আল্লাহ বানাবেন। আপনিও জয় দুর্বল, শায়েকও দুর্বল। সে আপনার অবস্থাটা বুঝবে, নিজের অবস্থা থেকে আপনার অবস্থা বুঝবে, বুঝে সহজে কিভাবে পার করা যায়, এই গুণগুলো অর্জন করা যায়, তার জন্য উনি ব্যবস্থা দিবেন, সেই রকম চিকিৎসা দিবেন যেটা আপনি বরদাস্ত করতে পারবেন, আপনি নিতে পারবেন, এইরকম চিকিৎসা দিবে আপনাকে। এই ওই জুনায়েদ বাগদাদি তালাশ করা আর বড় পীর আব্দুল কাদের জিলানি তালাশ করা, এটা বেকুবি। এখন আমরা যেরকম আমাদের শায়েক হয়, তাহলে তো চলা সম্ভব পাব না। এতটুকু বুঝতে হবে দুনিয়ায় কখনো শায়েক থেকে খালি হবে না কিয়ামত পর্যন্ত। কারণ আল্লাহ আত্মশুদ্ধির হুকুম দিচ্ছেন জায়গায় জায়গায়, কোরআনে জায়গায় জায়গায়। তিনি আত্মশুদ্ধির হুকুম করবেন, কিন্তু আত্মশুদ্ধি করানোর জন্য কোনো শায়েক রাখবেন না, এটা তো আল্লাহ করতে পারেন না। আল্লাহ তো হাকিম, হিকমত আল্লাহ, আজিজ, সর্বময় ক্ষমতাওয়ালা। তিনি একটা জিনিস হুকুম দিবেন, কিন্তু সেটা করার কোনো ব্যবস্থা তিনি রাখেন নাই। এটা আমরা বলি বেকুবি। এরকম কাজটা আল্লাহ করতে পারেন না। তাহলে তিনি কোরআনে আদেশও দিচ্ছেন এবং তার জন্য আর যুগে, প্রত্যেক যুগে ব্যবস্থাও রাখবেন। কাজেই শয়তান যে ধোকাটা দিবে, ওই ধোকার জন্য আমরা ধোকার মধ্যে না পড়ি। ধোকায় পড়লে সে লাইনচ্যুত হয়ে গেল, সে কিছুই অর্জন করতে পারবে না। আল্লাহ তাআলা এই খানকার উদ্দেশ্য কিন্তু এটাই। খানকার আমরা আসা যাওয়া করি, উদ্দেশ্যটা কি? ভালো স্বভাবগুলো জানা, মন্দ স্বভাবগুলো দূর করা। এই জন্য আপনারা ইমাম গাজালির তাবলিগে দ্বীন 2য় আর 3য় অধ্যায়, প্রথম অধ্যায় না, প্রথম অধ্যায় হলো শরীয়ত মসলা মাসাইল, ওটা আমাদের সাথে মিলবে না। কারণ ইমাম গাজালি হলো শাফি মাযহাবের লোক, উনি শাফি মাযহাবের মাসলা লিখছে, মিলবে না। কিন্তু তাসাউফের মধ্যে সব মাযহাব এক। এই গাজালির কিতাব হানাফির জন্য খাটবে, শাফির জন্য খাটবে, মালিকি মাযহাবের জন্য খাটবে, আর কি হাম্বলি মাযহাবের জন্য, সবার জন্য খাটবে। ওই রোগ সবার একরকম, গুণগুলো একরকম। এইভাবে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। যতদিন হায়াত রাখেন আমরা যেন সোহবাতকে ধরে রাখতে পারি। আল্লাহ লিখছে যে সোহবাতকে ধরে রাখবে, তার যদি কিছুই অর্জন না হয়, এটা একটা কথা, কিছুই অর্জন না হয়, তো এটা নিশ্চিত আল্লাহ তাকে ইমানি মৃত্যু দান করবে। এইটুকু হলে তো বেড়া পার, সে জান্নাতে যাবে। প্রত্যেকে যোগ্যতা অনুযায়ী নেয়, আর একজনের যোগ্যতা নেই। কোনো কোনো জমিনে কোনো ফসল হয় না, অনেক জমিন আছে না মরু, যারা মক্কা থেকে মদিনায় গেছেন তো দেখছেন কত মরুভূমি পড়ে আছে, কোনো ফসল টসল হইতেছে না। কলব এরকম, অনেকের মরুভূমি, কোনো গুণ সেখানে হয় না, গ্রহণ করতে পারে না, কিন্তু সে সোহবাত ছাড়ে না, অর্জনও করতে পারে না, সোহবাতও ছাড়ে না। এই লোকটাও মাহরুম হবে না, সে ইমান নিয়ে দুনিয়া থেকে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত, যখন শায়েক তো সারা জীবন থাকে না, একটু শায়েক চলে যায়, তখন তালাশ করতে হয় আরেকজন শায়েককে,
আমার যিনি শায়েখ ছিলেন তিনি তো মাওলানা থানভী চলে যাওয়ার পরে 5 জনকে শায়েখ ধরছেন, একসাথে না, একজনকে ধরছে, ওনার থেকে বেশি বয়স, তো ওনার থেকে বেশি বয়স হলে কয়দিন টিকবে, তো চলে গেছে, আবার আরেকজনে ধরছে, এরকম করে 5 জনকে ধরছে। তার মানে মৃত্যু পর্যন্ত নিজের মাথার উপরে কাউকে রাখছে, মৃত্যু পর্যন্ত নিজের মাথার উপরে, অর্থাৎ নিজেকে কারোর তত্ত্বাবধানে রাখছে। যে কারো তত্ত্বাবধানে নেই তাকে সে সে দাবি করে আমি মুস্তাকিল বিজাত, মুস্তাকিল স্বয়ং সম্পূর্ণ। আমার শাইখ বলতেন ये मुस्तकिल बिजात नहीं है, ये मुस्तकिल बदजात है। मुस्तकिल बिजात नहीं है, क्या है? मुस्तकिल बदजात। বদ মানে বন্ধ, আর জাত মানে সত্তা। যার মাথার উপরে কোনো মুরব্বী নেই সে বদজাত। সে যে কোনো সময় আহলে হাদিস হয়ে যাবে। কোন দিকে টাকা পাওয়া যায়, যেহেতু টাকার লাইন খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে কত আলেম নাস্তিক হয়ে গেছে, টাকার লাইন খুঁজতে খুঁজতে নাস্তিক হয়ে গেছে। কেউ আট্টসি চলে গেছে, কেউ মওদুদি জামাতে চলে গেছে, কেউ এই যে ফার্ম গেটের কুতুববাগ একদম জাহেল এখানে চলে গেছে, যে ওই জাহেলের কারামত বয়ান করতেছে। জাহেল কারামত করতে হয় না, যার তো বানানো গেছে। কেউ রাজারবাগ চলে গেছে, কেউ দেওয়ানবাগ চলে গেছে, অথচ তো সব জাহেল। কেউ মাইজ ভান্ডার চলে গেছে, হ্যাঁ, তারপরে আরো কত ভণ্ড আছে না, হ্যাঁ, সুরেশ্বরী, সুরেশ্বরী চলে গেছে, পুরা কাপড় চাপড় নেই, উলঙ্গ। আমার তো মরিদান বোঝে দিতে আর উলঙ্গ হলে কি হবে, ওনার ভিতরে অনেক কিছু আছে। তাই বললাম ভিতরে আর কি থাকবে, যা ছিল তা তো উনি দেখাই দিচ্ছে। আমার এই যন্ত্রপাতি আছে, দেখাই দিচ্ছে। আর ভিতরে গেলে তো পায়খানা, আরো ভিতরে গেলে কি, এই পয়সা যদি কেউ উদ্দেশ্য বানায় তখন সেরকম লাইন ছুট হয়ে যায়। কোথায় গেলে পয়সা পাওয়া যায়, হ্যাঁ, তাই না? কিছু ওলামা দল বানাইছে ওলেমা লীগ, ওলেমা লীগ, মানে ওলামা ছিল পরে লীগ হয়ে গেছে, পরে আর কিচ্ছু নেই, সব হাওয়া বেড়ে গেছে। সব রাজনৈতিক দলের আছে, তো বিবাহক একটা আলেমদের দল, যারা রাষ্ট্র চালায় এরা কিছু আলেমের সমর্থন ছাড়া রাষ্ট্র চালাইতে পারে না। প্রত্যেক জামানায় দেখা গেছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু আলেম থাকছে, তারা সাধারণত হক্কানি হয় না। হক্কানি যারা, তারা চাটুকারিতা করতে পারে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ থেকে এক লোক 50,000 টাকা দিচ্ছে ব্যবসা করার জন্য, লাভ হলে লাভ দিবে, লাভ হলে লাভ দিবে, লাভ না হলে লোকসান, ক্ষতির ভাগ দিবে। পরে লাভ তো দূরের কথা, আসল টাকাই দেয় না। তো কিছু লোক ইমাম বুখারীকে পরামর্শ দিল, বুখারার যে আমির, গভর্নমেন্ট, তিনি তো আপনার সাংঘাতিক ভক্ত, আপনি যদি একটু কানে কানে তারা বলে দেন এই লোকটা টাকা দিচ্ছে আমার আর দেয় না, তো সাথে সাথে আপনার টাকা উসুল হয়ে যাবে, সাথে সাথে। বলেন বলেন, উনি রাজি হইলেন না। কি বললেন? मैं दाइन के लिए दीन को बेचना नहीं चाहता। दाइन माने দিন, আর দিন মানে তো দিন ইসলাম, হ্যাঁ, দাইন মানে ঋণ, ঋণ উসুল করার জন্য আমার দিনকে, হ্যাঁ, বিক্রি করতে পারি না। আমি তখন তাকে দিয়ে সহযোগিতা নিব, তো কালকে সে আমার কাছে আসবে, হুজুর আমি তো একটা কাজ করছি, পক্ষে একটু কত না দিলে তো আমি টিকতে পারতেছি না। আপনি বলে দেন না, ঠিক আছে, এটা করা হাদিস অনুযায়ী, পাবলিক সব ঠান্ডা হয়ে যাবে। এগুলো আমাদের সাপোর্ট না হলে পাবলিক ঠান্ডা হয়। তো বুখারী, ইমাম বুখারী বললেন আমি যদি সুবিধা নেই তার থেকে, সে আমার থেকে সুবিধা নিতে আসবে, তখন আমার দিনদারি নষ্ট হয়ে যাবে। টাকা উসুল না হলে না হোক, কিন্তু আমি গভর্নরের সাহায্য দিব না। मैं दाइन के लिए दीन को बेचना नहीं चाहता। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك يا حي يا قيوم أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا. اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربني إلى حبك. يا الله আমাদের সবাইকে মাফ করে দাও। يا الله জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সোহবত অবলম্বন করার তৌফিক দান করো। ভালো স্বভাবগুলো আমাদেরকে দান করো, মন্দ স্বভাবগুলো থেকে আমাদেরকে বাঁচায় রাখো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। প্রত্যেকটা কাজ আমরা তোমার হাবিবের সুন্নত অনুযায়ী করতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত। আল্লাহ, তাদের জীবন নিয়ে যে খেলা কাফেররা করতেছে, আল্লাহ, কোন রাষ্ট্রপ্রধানের কোনো মাথা ব্যথা নেই। 60-70টা দেশ মুসলমানদের, না একতা আছে না কোনো মাথা ব্যথা আছে। সব মুনাফেক গুলো এই দেশগুলো চালায়। তারা দেশ চালায়, আল্লাহ আল্লাহ নেই। তা না হলে এই ক্ষুদ্র একটা দেশ পুরা ফিলিস্তিন নিয়ে গেছে দখল করে, গায়ের জোরে। 2 আনা বাকি আছে, এটাও নেওয়ার জন্য সব তাবাহ করে দিছে। 5-6 তলা বিল্ডিং গুলো মাটির সাথে মিশাই দিছে। গণহারে নারী এবং শিশুদেরকে হত্যা করছে। তাদের কথা হলে শিশুরাই বড় হয়ে তো হামাস হবে, আগে মেরে দাও। ফেরাউন যেরকম শিশুদেরকে কতল করতো, এরাও ফেরাউনের বংশধর। আল্লাহ, তুমি মুসলমানরা যখন ঘুমন্ত জাতি হয়ে গেছে, তুমি তোমার কুদরত দিয়ে এই মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ, এদেরকে রক্ষা করো। আল্লাহ, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু তোমার প্রিয় হাবিবের উম্মত, তোমার হাবিবের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ, এটা দেখার মতো দিচ্ছ না, সহ্য করার মতো না, কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না। আল্লাহ, আমাদের কিছু করার রাস্তা করে দাও, সুযোগ করে দাও। আল্লাহ, এ আল্লাহ, আমাদের খাতেমা, আমাদের মৃত্যু ঈমানের সাথে করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.